কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না। তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেসবুক টাঙ্গালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনি তো জানেন মমতাজুল ইসলাম মানে সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি। কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আই লাভ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করবো কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গাছ দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারল না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যতই আইলা মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, আমি মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁঠের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব নাকি? জান্নাত পড়ে আছে তোমার জন্য। নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করে ছোটখাটো কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আমি হায়াত আর মওত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো। মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে। উত্তম আমল আছে তো? আছে? নেই, উত্তম আমল নেই। আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এক, ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচ হবে না। বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। তার মানে নেকির ভারী কমের কি ব্যাপার আছে, তাই না? এইটা ধরেন আর মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পাল্লাতে মাপবেন। এইদিকে গোনা চাপানো হলো, গীবত করেছিলেন ওই গোনা, জলসা শুনতে এসে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা, ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা, ব্যভিচারে লিপ্ত সে গোনা, সুদ খেয়েছেন সেই গোনা। এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এটাতে দেওয়া হয়েছে। এইটা ভারীতে এরকম হয়ে আসে। এবার এইদিকে নেকি চাপানো হচ্ছে, কি জলসা শোনার নেকি, দান করার নেকি, সাদাকা করার নেকি, কিন্তু পাপ এত ভারী নেকি টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে, তাহলে ওই আলহামদুলিল্লাহর নেকিটা যখন মিজানের পাল্লা নেকির দিকে চাপানো হবে অর্ধেক ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমল করা যাবে? কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা কি বলি? আমরা ওটা বলি না, আমরা বলি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। বলি না? আজকে আমি গাড়ি থেকে নামছি, তো একজন আমাকে রিসিভ করতে এসেছে, আমি ওনাকে বলছি কেমন আছেন ভাই, তো হচ্ছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। তা আমি ওই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখিনি, তো ওর জন্য দোয়া করতে যাবো কেন? ওই তো কোনোদিন দেখাই হয়নি এর আগে, তো ওর জন্য কেন দোয়া করতে যাবো? এই কথার ভিতরে শিরিক আছে। কি আছে? শিরক। তার মানে ও বোঝাতে চায় যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতো না, আপনার দোয়ায় আল্লাহ রহমতে ভালোবাসে। তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহম করতো না, আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে। এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে। কিছু খাচ্ছেন, খাওয়া শেষ করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। একটা আম খাচ্ছেন খুব মিষ্টি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখলেন, আলহামদুলিল্লাহ। অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি, সেটা কি বড় অপরাধ। একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে, ছোট্ট বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কি অসীম কুদরত। হসপিটালে যাওয়া লাগলো না, নার্স লাগলো না, এর মায়ের সিজার করা লাগলো না, এত সুন্দর বাচ্চা দিল, আবার বাচ্চাটা দৌড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। ফুটফুটে একটা গাছের ফুল দেখলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি একই গোলাপ গাছে 20 রকমের কালারের ফুল দান করো, আলহামদুলিল্লাহ। এক কথায় টার্গেট রাখবেন সারাদিনে 100 বার আলহামদুলিল্লাহ বলা। টার্গেট রাখবেন। ভাত খেলেন, এক দুইটা করে লোকমা তুললেন, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট আমলগুলো করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, তাহলে আসমান জমিন মাঝখানে আর কোথাও নেকি লিখতে বাদ থাকে না, ওর আমলনামাতে নেকি ভরপুর করে দেওয়া হয়। আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই, আমার সাথে বলুন। এগুলো ছোট ছোট আমল। সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন যদি কেউ এটা যদি বলে,
দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ যদি তার থাকে, পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে ছোট পাপগুলো, বড় পাপ কি করতে হবে? তওবা করতে হবে। ছোটখাটো পাপ যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে, ওই পাপগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শুধু ভালো কাজ করবে কে? তোমাদের ভিতরে কে ভালো কাজ করবে? এই প্রতিযোগিতা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না, করি খারাপ কাজের প্রতিযোগিতা করি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে দেখে হিংসা করে তাহাজ্জুদ পড়া ধরছেন না? ওই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। একজন লোক মালে যাকাত দেয়, আপনি তার দেখে যাকাত দেওয়া শিখছেন না? একজন লোক নিজেকে হারাম থেকে পরহেজ করে চলছে, আপনি কি ওই ব্যাপারটা চিন্তা করছেন না যে আমাকে প্রতিযোগিতা করতে হবে? আমরা প্রতিযোগিতা করি, দুনিয়ার প্রতিযোগিতা করি। কেউ 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 3 তলা করতে হবে। কেউ 20 লাখ টাকার গাড়ি কিনেছে, আমাকে 40 লাখ টাকার কিনতে হবে। কেউ রোডের সাইডে জায়গা কিনেছে, আমি একদম মেইন রোডে কিনবো। এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না। তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছো এইটা আগে বলো। তাহলে মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কে পাঠানো হয়েছে। আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই, দেখুন কেমন লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক, রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে। অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? প্রতীক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না, দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, ও নতুন বিয়ে করেছে, তো আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। আমি বলছি, তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না সালাম দিই না, লজ্জা লাগে খুব। আচ্ছা, লজ্জার কোনো ব্যাপার নেই, খ্যাপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ। তাও দিয়েছে কি না দিয়েছে জানি না। আবার আমি ঝসড়াঝা করে কখনো সুযোগ পেলে মাদ্রাসায় ঢুকেছি, তো ওকে ডেকে জিজ্ঞেস করছে, এই কথাটা মনে পড়েছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? তা বলছে, হুজুর সালাম দিয়েছি, কিন্তু দেওয়ার পরে খুব বিপদ হয়ে গেছে। যে কি বিপদ হলো তোমার? তো বলছে, হুজুর আমি সালাম দিয়ে বলছি আমার বউকে আসসালামু আলাইকুম। তা আমার স্ত্রী দরজা খুলে আমাকে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না, তোমার সালাম দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তার মানে ওর স্ত্রীর এটা ধারণা যে স্বামী স্ত্রী পরিচিত, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, ও আবার কি সালাম দিবে? মানে অপরিচিত লোককে দেখে সালাম দিতে হয়, এই টেন্ডেন্সি তাই না? আল্লাহু আকবার। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছি। আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয়, হয় না? আমাদেরও হয়, সবার হয়। তো দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয়, 2-3টে কাজ করবে। এক, থালা বাসন গুলো জোরে জোরে রাখবে, তাই না? হ্যাঁ, খুব জোরে জোরে রাখবে। আর আপনি কথা বলে মুখ ঘোরাবে এরকম করে, ওটা ওর একটা ক্যাপাসিটি। তবে হয়তো এরকম মুখ টুক ঘোরালে বেশি করে মারবেন না, ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওটা বড় নিয়ামত আপনার স্ত্রী আপনার জন্য।
আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে, কত যে আপনার মানে সহকারিনী, আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত 2-3 হাজার টাকা করে দেবেন। যদি বলেন হুজুর 2-3 হাজার টাকাটা বড় বাড়াবাড়ি না, অন্তত 200-300 টাকাও দেবেন, আপনার শ্বশুরকে দেবেন। যদি বলছেন কেন, দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন? আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন, প্রতি মাসে মিনিমাম তার 3,000 টাকা বেতন লাগবে, লাগবে না? লাগবে। জামা কাপড় কাচে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন, বলুন তো তার কত টাকা বেতন লাগবে? ধরে নেন 3,000, তাই তো? তাহলে ওই রান্নাটা করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িটা 2 তলা বিল্ডিং, পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন 5,000 টাকা বেতন লাগতো, লাগতো না? লাগতো। আপনার যৌবনের খিদা স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান তাহলে এটা হারাম। যদি আপনি পয়সার বিনিময়ে আপনার যৌবন যদি মেটাতে চান, তারপরে আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে 2-4 হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ, এটা হারাম, বোঝানোর জন্য বলছি। তার মানে আপনার স্ত্রী আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত জামা কাপড় ও পরিষ্কার করে, ও আপনার রান্না করে, ও আপনার ঘর ঝাড়ু দেয়, ও আপনার ঘর পরিষ্কার করে, আপনার যৌবনের চাহিদা পর্যন্ত মিটিয়ে দেয়। আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আল্লাহর কাছে তো যা করবেন করবেন। আবার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে 1-2 হাজার টাকা দেবেন, যে আব্বা সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন, কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল, রাঁধুনি রাখলে তার টাকা বেঁচে গেল, জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল, ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল, আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে, ও দেখবেন খুব রাগ করছে, যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে, বলতে চাইছে না, তখন টার্গেট করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেখবেন ও তো সালাম দিলে গাল দিতে পারছে না, বাচ্চা ও ডাইরেক্ট ওয়ালাইকুম আসসালাম না বললেও কিন্তু মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও করুক। এখন চলছে কি সংসারে? অশান্তি, অশান্তি চলছে। বাড়ি থেকে বার হবেন আসসালামু আলাইকুম, দোকান থেকে ফিরলেন আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন, আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে, আমাকে 20 বার সালাম দিতে হবে। আপনার 20 বার সালাম দেওয়াটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয়, তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ, শুধু সালাম দিতে হবে বিবিকে। কি বললাম বুঝলেন? 2 ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুখে পড়ে যায়, আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি উপকার, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে বলি, অসুস্থ আপনার পাড়ায় কোন একজন লোক, আপনি দেখতে গেলেন, যাওয়ার পরে ফজরের পরে গেলেন, ফজরের পরে যাওয়ার পরে তার মাথায় হাত দিলেন, দিয়ে দোয়া করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের। হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন, তার সঙ্গে 2-10 মিনিট কথা বলার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্ধ্যা বেলা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ, অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো। তাহলে বলুন তো, দেখতে যাওয়ার ফলে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার। এখানে আর একটা মজার কথা বলি, আচ্ছা রোগী কার দোয়া পেল? আপনার। আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো হারামখোর হতে পারে, আপনি হয়তো সুদখোর হতে পারে, তার মানে আপনার দোয়া রোগীর জন্য কবুল হতে পারে, নাও পারে। রোগী আপনার দোয়া পেল, আর আপনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে দোয়া করে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার লাভ। আপনি ফেরেশতাদের দোয়া পেলেন,
আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীকে। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন। কি বললাম বুঝলেন? তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে, আল্লাহু আকবার। আমি অবাক হই, জানাজার নামাজ পড়তে গেছে বড়িগাছি অমুক জায়গাতে, বা জানাজার নামাজ পড়তে গেছে গাজলে। ও জানাজা হবে জোহরের পর, ও জোহরের ফরজ নামাজ পড়েনি, আর জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানাজা পড়বে বলে, অথচ ফরজ নামাজ পড়ে। এরকম লোক দেখতে পাওয়া যায়। আর জানাজা হয়ে গেল, শুধু সন্ধান চালাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোন জায়গায়। সেইখানে গিয়ে বসলো, জুত করে খেলো, বাড়ি চলে এলো। আচ্ছা, জানাজা কি ফরজ? ফরজ? ফরজ নয়। জোহরের নামাজটা ফরজ। এদের অবস্থা কি জানেন? আচ্ছা, পুরুষের মাথাতে পাগড়ি বাঁধা, এটা কি? কিছুই নয়, ধরে নেন সুন্নত। ধরুন আপনি সুন্নত পাগড়ি বাঁধা, আর কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা কি ফরজ? ফরজ। তা কেউ যদি মাথায় 22 হাত পাগড়ি বেঁধে এই জায়গাটা খুলে রাখে তা কেমন হবে? পাছাটা আগলা করে রেখে মাথায় পাগড়ি করে ঘুরছে, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে না। এদের অবস্থা ঠিক কেমন? এদের অবস্থা ঠিক কেমন? মৃত মানুষের জানাজায় গেছে, জোহরের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ছে। আজব ব্যাপার না? মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, আর জানাজায় গেলে দুটি বড় উপকার আসে, খুব বড় উপকার। এক, কেউ যদি শুধু জানাজার সালাতটা আদায় যদি করে, তাহলে তার আমলনামাতে একটি কেরাত অর্থাৎ একটি উহুদ পাহাড়ের নেকি হবে। আর যদি কেউ মাটিটা দেয়, আর একটি উহুদ পাহাড়ের নেকি হবে, তাই না? 3, ওয়া ইজাবাতুদ দাওয়াতি। 4 নম্বর, কেউ যদি আপনাকে দাওয়াত যদি করে, এই দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সব দাওয়াত নয়, দাওয়াত পেলেন আর গরুর গোশত সেম পেলেন আর সেখানে বেরিয়ে গেলেন জামা কাপড় পরে, না। জি ভাষা বলে সব খাবার খেতে হবে তা না, হিসাব করে খেতে হবে কোন খাবার খেতে হবে আর কোন খাবার খেতে হবে না। এই যে খাতানা, মুসলমানি না যেটা কি বলছে খাতানা, এই যে আমাদের ওদিকে আছে, দেখেছি একটা লোক তার বেটার খাতনা দিচ্ছে, মোটামুটি 200 লোকের বিরিয়ানি করে বসে আছে, বিশাল অনুষ্ঠান। আপনার এখানে করে খাতনার অনুষ্ঠান? করে করে কমছে কিন্তু করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ মারা গেল, অনেক জায়গাতে হচ্ছে, যেগুলো আপনাদের এলাকায় না হলো, চল্লিশা করে। যে ডেটে মারা গেছে ওই ডেটে ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে। করে কি করে না? তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আবার একটা বড় গুণ আছে, আমরা এগুলো করি না কিন্তু দাওয়াত পেলে খাই, তাই না? আমরা এগুলো করি না, তবে দাওয়াত পেলে ছাড়ি না, সেখানে চলে যাই। জীব আছে বলে যেখানে সেখানে আপনাকে কেউ দাওয়াত করলে আপনি সেখানে চলে গেলেন, এটা কখনোই নয়। বৈধ দাওয়াত যদি করে আপনাকে, কি করবেন? সেই দাওয়াত গ্রহণ করবেন। আবার বৈধ দাওয়াতে যাওয়ার পরেও 2-3টে জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক, কোন একটা অনুষ্ঠান বাড়িতে আপনি গেলেন, যাওয়ার পরে দেখছেন সেখানে বাদ্যযন্ত্র বাজছে, অর্থাৎ গান বাজনা এটা ওটা চলছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, তো এখানে কি করবেন? বসে খেয়ে আসবেন তো? ঘুরে চলে আসতে হবে। এমন একটা বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো, যে বাড়িটা আপনি দেখছেন যে ছবি মূর্তি টাঙানো আছে ঘরের মধ্যে, আপনি কি করবেন? ফেরত চলে আসতে হবে। কিন্তু এই পরেশগাড়িটা দেখানো খুব মুশকিল। এমন একটা আত্মীয় দাওয়াত করেছে যে না খেয়ে উপায় থাকছে না, কোনো উপায় থাকছে না না খেয়ে। ওই জন্য জীব আছে, পেট আছে, খেতে হবে আলহামদুলিল্লাহ। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যাচাই বাছাই করে, তদন্ত করে তবে বিয়ের অনুষ্ঠানে খেতে যাবেন, তার আগে নয়। নাম্বার 5, ও তাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে
ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, তারপর ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এখানে একটা কথা বলে দিই, এটা শিক্ষণীয় বিষয়। আমার হাঁচি হলো, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমার বলা যদি ও শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে রিপিটে আমাকে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। ওইজন্য আমি সব ভালো কাজের হাদিস আপনাদেরকে বলছি। ইনশাআল্লাহ আমরা আমল করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটা ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসে আছেন এখানে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবার আছে? সবার আছে। তো জান্নাতে যাওয়ার জন্য একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি এমন কিছু আমল করতে চাই যে আমল করলে আমি জান্নাতে যাব, আপনি আমাকে সেই আমলগুলো বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তা'বুদুল্লাহ, এই সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার? আল্লাহ। গোলামি করবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কখনো যেন শিরিক করবে। শিরিক বুঝেন তো? সহজ ভাষায় বুঝুন। আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিককে, হায়াতের মালিক, মওতের মালিক, সুস্থর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা যদি কেউ মনে করে তার নাম শিরক। আর শিরককারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য দোয়া পর্যন্ত করা হারাম, চলবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন, ইস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শিরিককারীদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি শিরককারীদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আর তারপরেও আল্লাহ শিরককারীদের ক্ষমা করবে না। পৃথিবীতে একজন পাপী আছে যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমানদারদের জন্য উচিত নয় যে শিরিককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা করে, এটা উচিত নয়। আল্লাহ বলছেন শিরিককারীদের জীবনে কোনোদিন ক্ষমা করব না। আর ওয়ালাউ কানু উলি কুরবা, ওই শিরিককারী যদি আপনার নিকট আত্মীয় হয়, তবু আমি আল্লাহ তাদেরকে কোশ্চিনকালেও ক্ষমা করব না। শিরিক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবিজ, কবচ, মাদুলি, লাল বাবা, কালো বাবা, ন্যাংটা বাবা, গাছতলা, পিঠতলা, ওসব কিছু একদম নয়। 50 বছর বেঁচে থাকবেন, 50 বছর, 60 বছর, জীবনে একটা সেজদাও যদি আপনি দেন, একটা সেজদাও যদি দেন, ওই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই জায়গাটা কারোর সামনে নত করা চলবে না। আপনাকে যদি হত্যাও করা হয় আর আপনার সঙ্গে যদি লড়াইও করা হয়, তবুও কোনোদিন ভুল করে এই জায়গাটা কোনো জায়গায় নত করবেন না। আর যারা নত করে, আমি মুমতাজুল ইসলাম তাদেরকে আমি মুসলিমই মনে করি না। যারা মুসলিমই নয় তাদের জন্য জান্নাত হারাম। যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে, এরা মুসলিমই নয়, মুসলিম, এরা মুসলিম নয়। এবং এরা মারা গেলে এর জানাজা তো বহু দূর কি বাত হয়। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তারা কেউ মারা গেলে তাদের জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি যাবেন না।
আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে আলাউ কানুলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার সঙ্গে কোনো সম্পর্ক, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। ওই জন্য আত্মীয় করার আগেও ভেবে চিন্তা করবেন।